সুপ্রভাত সবাইকে, আমার পরিবারে স্বাগতম। সকালবেলা উঠেই দেখো ভাত করে নিয়েছি, টিফিনও করে দিয়েছি। এটা টিফিন রুটির তরকারি খাবে, ভেন্ডি দিয়ে কুমড়ো দিয়ে আর ডিম ভেজে দিয়েছি কাকুকে। এই দেখো এখানে ইলিশ মাছের ভাপে রেডি করে রেখেছি। লাল লাগছে কেন বলো তো? একটু পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কায় পেকে গেলে হয় না, সেটা বেটে দিয়েছি আর মেখে রেখে দিয়েছি। টিফিন বাসিতে বসাবো ইলিশ মাছ ভাপে। আমাকে একটু অফিসিয়ালি কাজে যেতে হবে ব্যাংকের জন্য, তাড়াহুড়ো করে কিছুটা রান্না করে নিচ্ছি। আর একটু পটলের তরকারিটা তো দেখলে প্রথমেই করে নিয়েছি। আর এইটা মাছের ব্যাস সর্ষে। ছেলে ঘরে আছে, তাড়াতাড়ি আসবো, তাই আমি বেশিরভাগ করি কি ভাতের মধ্যে দিই, কিন্তু আজকে একটু তাড়াহুড়ো করে হয়নি। এই যে গরম জলে ভাপে বসিয়ে দেবো টিফিন কোটো করে। এর থেকেও ভাতে দিলে না টেস্টটা বেশি ভালো হয়। আর তাড়াহুড়ো আছে বলে আর এরকম করলাম না, এই যে বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দেবো, হাতের সামনে যে ঢাকনাটা পেলাম সেটাই দিলাম। আর একটু ভারী কিছু চাপা দিতে হয়। আমার কাছে নোড়া আছে, শিল নোড়া থাকে না, সেটা দিয়ে আমি দেখো। আর ওর মধ্যে নুন লঙ্কা সর্ষে, আমি না নারকেল বাটাও দিয়েছি, ভালো লাগে। আস্তে করে দিলাম, মিডিয়াম করে দিয়েছি। তারপরে দেখো কাকু আর আমি সকালবেলা বেরিয়ে গেলাম। সারতে বেরোতে হয়, আমার ইচ্ছাও করে না, শরীর আর টানে না, কিন্তু বেরোতেই হবে। তবু ওয়েদারটা ভালো লাগছে, রোদ নেই, বৃষ্টিও হয়নি। জানি না আকাশের অবস্থা, দেখো আকাশের কি অবস্থা। বৃষ্টি এখন তো হচ্ছে না, বেশি দূর যাবো না অবশ্য। সব ঘরে উঠে রান্না করে এসেছি। ইলিশ মাছ ছিল, ইলিশ মাছের ঝোল করেছি, একটু পটলের তরকারি করবো চিংড়ি দিয়ে, ওটাকে ভেজে রেখে এসেছি, বাকিটা ঘরে গিয়ে করবো। চলো, এই দেখো ব্যাংকের কাজ হয়ে গেল, তারপরে আপনা মাঠে চলে এসেছি। একটু তেল নেবো আর টুকটাক কিছু নেবো। বেশ অনেক সস্তায় পেলাম, আলু পেঁয়াজ অনেক কিছুই নিয়ে নিয়েছি, জানো ভারী হয়ে গেছিলো। দুজনে মিলে দুটো ব্যাগ ধরে নিয়ে এলাম, বাড়ির সামনেই আমার। পেয়ে গেছি বন্ধুরা, অনেক কাজ করছি। কাজ বলতে না, বললাম না কাজ যে বিশাল সেটা না, কিন্তু এই বয়সে একা হাতে আর পারি না। একা হাতে পারি না যে তোমাদের তো বললামই, তো ব্যাংকে গেছিলাম, আমাদের মেডিক্লেমের ব্যবস্থা করতে হবে, সেটা রেডি করতে গেলাম। ওখান থেকে হেঁটে আবার কি পেন কিনতে হলো। কাকু আগের দিন ব্যাংকে গিয়ে পেনটা একজনকে কাকে দিয়েছে, সে আর ফেরত দেয়নি, কাকুও ভুলে গেছে। আবার পেন কিনলাম একটা দোকানে গিয়ে, সবই তো পাশাপাশি না। সেখান থেকে কানাড়া ব্যাংকে হেঁটে গেলাম, নিয়ে সেখান থেকে আপনা মাঠে এলাম। অনেক দূর, একটা দূর, আবার এমন দূরত্ব না যে আমাকে টোটো ভাড়া করতে হবে। শুধু দুজনের 40 টাকা দেওয়ার কোনো মানে হয় না। সে কাকু তো হাঁটবে না, জোর করে হেঁটে নিয়ে গেলাম, নিয়ে আপনা মাঠে ঢুকলাম। ওখানে আবার ভিডিও করতে দেয় না। কী কিনলাম? আলু কিনলাম 20 টাকা করে, 2 কেজি কিনলাম। সরষে 20 টাকা করে, সেটা কিছুটা হলেও সস্তা। পেঁয়াজ কিনলাম, খুব ভালো পেঁয়াজগুলো ছিল, 28 টাকা করে। একটু তেল কিনলাম, একটু ম্যাগি কিনলাম, এরকমই। আর তার সঙ্গে সব বাজার করে লাস্টে বললো আপনি 1 টাকা দিলে আরও কিছু কিনতে পারবেন। ওই কী ছিল, দই, মিষ্টি দই একটা ছোটো কাপ, তোমার আরও ছিল সাবুর পাঁপড়, সসের ছোটো পাউচ, এরকম। তা আমি দেখলাম সব থেকে ভালো হয় আলু নিলে, আলুও ছিল অফারে, 1 কেজি আলু 1 টাকা দিলে। তা দেখলাম সেটা নেওয়াই ভালো। তাই ওরা তখন বললো যে তাহলে আপনাকে এক্সট্রা আলু না নিলে এটার দামটা আমরা 1 টাকায় কমিয়ে দেবো। ব্যাস আমার হয়ে গেল 1 টাকা কম। 2 প্যাকেট 2 কেজি নিয়েছিলাম, 1 কেজি 1 টাকা, মানে 20-21 টাকায় আমি 2 কেজি আলু পেয়ে গেলাম। নিয়ে চলে এলাম, এবার বসবো। তরকারি অর্ধেক করে গেছি, আর ভারী বয়ে আনা না, বেশিটাই তো আমি বয়েছি। পাশের বাড়ির দিদিকে আমিই বললাম, দিদি নেবে এরকম সস্তা করে? দিদি বলে তুমি পারবে? এলাম পারবো। এই দিদির জন্য 2 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু, তাহলে 4 কেজি। কাকু তো কয়েকটা বয়েছে, আমি বেশিরভাগই বয়েছি।
আর এসে আশেপাশে প্রতিবেশীরা থাকলে এরকম করতেই হয়। দেখেছো ওইটা পিছনে আমার ওটা জলের কলসি, ঠান্ডা জল, তাই ওটাই খাই। ফ্রিজে এবার আর জল খাওয়া হয় না, খুব কম, ফ্রিজে রাখিই না, খুব ভালো লাগে ওই জলটা খেতে। তো আশেপাশে দিদিও এনে দেয় এরকম কিছু দেখলে, দিদি যদিও গাড়িতে যায় কিন্তু তবু এনে দেয়, অনেক সুবিধা দেয়। তাই জন্য ভাবলাম যে আমিও একটু নিয়ে নিই, ওই নিয়ে এলাম, সে একটু বসেছি, এবার রান্না করে করবো। পটলের তরকারিটা হাফ করা আছে, ওটা ঠিক করে চলো, ইলিশ মাছ করাই আছে। দেখো বিকেলে চা বসাতে এসেছি, বসিয়েও দিয়েছি। আর কি বৃষ্টি বাইরে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি আর ভালো লাগে না, বলো তো? সব সময় খালি যদি বৃষ্টি, এত বৃষ্টি, মুষলধারে হচ্ছে, মুষলধারে। আর বৃষ্টির চোটে আমার বারান্দায় ব্যালকনিতে কতগুলো অর্কিড গাছ আছে, নতুন বসিয়েছি, সেগুলো উল্টে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো সবাই